আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা একটি বিজ্ঞপ্তির ফরম্যাট দেখতে পাচ্ছেন। এটি সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী নির্ধারিত একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট। পাশাপাশি এই ফরম্যাট অনুসরণ করে একটি নমুনা বিজ্ঞপ্তিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ডিনোতিতে ঠিক এ ধরনের একটি বিজ্ঞপ্তি প্রস্তুত করা যায়। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিলে, কমেন্ট করলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। শুরুতেই আমি আমার ডিনোথির প্রোফাইলে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি বিজ্ঞপ্তির ফরম্যাট ওপেন করে রেখেছি, যেটি আমি বাম পাশ থেকে এই পত্রের ধরন সেকশন থেকে একটু নিচের দিকে গিয়ে বিজ্ঞপ্তির এই টেমপ্লেটটি সিলেক্ট করে ওপেন করেছি। এখানে বিজ্ঞপ্তি তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করব সেটি হলো এখানে বিজ্ঞপ্তির একটি সাবজেক্ট বা বিষয় লিখব। ধরা যাক বিজ্ঞপ্তির বিষয় বা সাবজেক্ট হলো স্কলারশিপ প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান। তাহলে এটি আমি লিখলাম। এরপর বিজ্ঞপ্তির বিষয়বস্তু বা বিজ্ঞপ্তির যে বডির কথাগুলো সেই কথাগুলো এখানে লিখতে হবে। লেখার জন্য এই সম্পাদন করুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রয়োজনীয় কথাগুলো, যেমন ধরা যাক এই কথাগুলোই এখানে লিখলাম। এখন এই সম্পাদন শেষ করুন বাটনে ক্লিক করে বডির লেখা আমি শেষ করলাম। এরপর আমি চলে যাব ডান পাশের এই সেকশনে। প্রথমে রয়েছে পত্র স্বাক্ষরকারী, অর্থাৎ এই বিজ্ঞপ্তির স্বাক্ষরকারী কর্মকর্তা কে হবেন তা এখান থেকে সিলেক্ট করতে হবে। সেজন্য এই হিউম্যান হেড বাটনে ক্লিক করলাম। এরপর স্বাক্ষরকারী হিসেবে যে কর্মকর্তাকে বিজ্ঞপ্তিতে যুক্ত করতে চাই এখানে তার নাম লিখে সার্চ করব। ধরা যাক এখানে আমি মনিরুজ্জামান স্যারকে স্বাক্ষরকারী হিসেবে যুক্ত করতে চাই, তাহলে স্যারের নাম লিখে সার্চ করব। দেখতে পাচ্ছি স্যারের নামের কিছু অংশ লিখলেই নামটি চলে আসছে। নামটি সিলেক্ট করে দিয়ে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলাম। তাহলে দেখতে পেলাম স্বাক্ষরকারী হিসেবে স্যারের নামটি এখানে চলে আসছে। এরপর এই বিজ্ঞপ্তির প্রেরক বাছাই করব, কিন্তু এখানে প্রেরকের নামটি পূর্বের মতো এখানে বিজ্ঞপ্তিতে প্রদর্শিত হবে না বা দেখাবে না। শুধুমাত্র প্রেরক বিজ্ঞপ্তিটি জারি করবেন বা জারি বাটনটি পাবেন। এখানে একই কর্মকর্তাকে স্বাক্ষরকারী অথবা প্রেরক উভয় স্থানে দিলেও কোনো সমস্যা নাই। যাই হোক, প্রেরক বাছাই করার জন্য আগের মতো এই হিউম্যান হেড বাটনে ক্লিক করলাম। এখানে প্রেরকের নাম লিখে সার্চ করব। ধরা যাক আমাকেই আমি প্রেরক হিসেবে দিতে চাই, তাহলে আমার নামের কিছু অংশ লিখলেই নামটি চলে আসছে। নামটি সিলেক্ট করলাম এবং সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলাম। তাহলে আমি স্বাক্ষরকারী হিসেবে একজন কর্মকর্তাকে বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী হিসেবে যুক্ত করেছি এবং প্রেরক হিসেবেও একজনকে যুক্ত করেছি, যদিও সেই নামটি এখানে দেখাবে না। এরপর প্রাপক বাছাই করব, যা এই বিজ্ঞপ্তিতে বিতরণ শিরোনামে যুক্ত হবে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি যাদেরকে বিতরণ করতে চাই তাদেরকেই বাছাই করব। তার জন্য একইভাবে ডান পাশের প্রাপকের এই হিউম্যান হেড বাটনে ক্লিক করতে হবে। এখানে আইকনটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বাটনটিতে একাধিক হেড রয়েছে, অর্থাৎ প্রাপক বা বিতরণে একাধিক ব্যক্তিকে যুক্ত করা যাবে। তার জন্য এই বাটনটিতে ক্লিক করলাম। এখান থেকে আগের মতো কর্মকর্তার নাম লিখে সার্চ করব। ধরা যাক আমি তারিক ভাইকে সার্চ করলাম এবং নামটি চলে আসছে। এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে নামটি এখানে অরেঞ্জ কালারে যুক্ত হবে এবং যে কয়জন সিলেক্ট করা হবে সেই সংখ্যাটি এখানে দেখাবে। আমি আবার শাহেদ ভাইয়ের নাম লিখে সার্চ করলাম এবং নামটি সিলেক্ট করে সংরক্ষণ বাটন ক্লিক করলাম। নামটি এখানে যুক্ত হলো এবং দুইজনকেই সিলেক্ট করার কারণে এখানে 2 দেখাচ্ছে। আমি চাইলে আরো কর্মকর্তাকে যুক্ত করতে পারি। যাই হোক, এখানে আমি দুইজনকেই যুক্ত করেছি। এরপর এখানে আমি এই বাছাই সম্পন্ন বাটনে ক্লিক করলাম। তাহলে বাছাইকৃত কর্মকর্তার পদবি, দপ্তরের নাম সহ এখানে বিতরণ শিরোনামে যুক্ত হয়েছে। তাহলে কাজ মোটামুটি শেষ। দেখুন এখানে কত সুন্দরভাবে খসড়া বিজ্ঞপ্তিটি তৈরি হয়ে গেছে। তাহলে খুব সহজেই একটি খসড়া বিজ্ঞপ্তি আমরা তৈরি করে ফেললাম এবং এটি বাম পাশের এই পত্রের ধরন সেকশন থেকে বিজ্ঞপ্তি টেমপ্লেটটি সিলেক্ট করে ধাপে ধাপে আমরা বিজ্ঞপ্তিটি প্রস্তুত করেছি। এখন আমি এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে এই বিজ্ঞপ্তিটি সংরক্ষিত হয়ে যাবে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে একটি বিজ্ঞপ্তি প্রস্তুত করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।